আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সিম্পল মিষ্টি কুমড়া ভাজির রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না বা আঠালো হবে না। আর ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার ছোট ছেলের শখের পাখি, নাম তার টুতু। আমার ছোট ছেলে একটু পশু পাখি প্রেমী, তার আবদার মেটাতেই আমার বাসায় মাঝে মাঝে এগুলো রাখতে হয়। টুতু কিন্তু এখন আপনাদের সাথে একটু নাচও শেয়ার করবে। সেও আমার ছোট ছেলের মতো তার খাবারের থেকে একটু রিচ ফুড খাবার একটু পছন্দ বেশি করে। এখন আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে একটা সসপ্যান দিয়ে আধা কাপ সরিষার তেল দিয়েছি। আর তেলটা একটু বেশি দিতে হবে ভাজিটাতে। এখন এখানে 4টা শুকনো মরিচ কেটে এভাবে নিয়েছি এবং 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আমি এই তেলের ভিতরে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু 1 মিনিটের মতো ভেজে নিব। আর এখানে 2টা দেশি রসুন আমি কুচিয়ে এভাবে দিয়েছি। আর এই রসুনটাও হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। এখানে আমি মিষ্টি কুমড়া এভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর বড় করে কেটে নিলে এটা ভালো হয়, দেখতে ভালো লাগে। আর এখানে তেলটার ভিতরে 1 চা চামচ আমি আদা পেস্ট দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়ার ভিতরে আমি 1 কাপ কুচানো পেঁয়াজ এবং 7-8টা কাঁচামরিচ চিড়ে এখন এই তেলের ভিতরে এগুলো সব একসাথে দিয়ে দিব। আর পরিমাণ মতো এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে সব কিছু ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা আমি দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমি 5-6 মিনিট এটা রান্না করে নিব। আমি কিন্তু এখানে কোনো রকমের বাড়তি পানি দিব না। মিষ্টি কুমড়া ধুয়ে নেওয়ার পরে এবং ঝরিয়ে নেওয়ার পরে যে পানিটুকু গায়ে থাকবে কুমড়ার, তাতেই কিন্তু এই ভাজিটা হয়ে যাবে। আর সেজন্য প্রয়োজন বোধে জাল কমিয়ে বাড়িয়ে তারপরে নেবেন। এখন ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে 4টা দেশি টক টমেটো সেটা নিয়েছি। আর এই মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে, এই টমেটোটা দিলে এটা খেতে একটু টক টক লাগবে, ভাল লাগবে। চাইলে কিন্তু আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন লাস্টের দিকে, আমি অবশ্য দিব না। এখন টমেটোটা দিয়েও আমি আরও ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু এটা একটু চেক করেও নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। আর এখন পানিটা একেবারে শুকিয়ে নিয়ে আমি তেলটা বের করে নিব। মাঝে মাঝেই অবশ্য নেড়ে দিতে হবে। আর এই ভাজিটা কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু লাগে খুবই ভালো। আপনারা বাসায় ভিডিওটা দেখে তৈরি করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।